ভূমিকাটা অনেক ব্যাপক, মায়ের ভূমিকা অত্যন্ত ব্যাপক। আসলে আমাদের সমস্ত আলোচনা মনে হচ্ছে শুধু পুরুষের জন্য, কিন্তু না, এটা আমাদের দৃষ্টিভঙ্গির ভুল। কোরআন হাদিস এগুলো সব পুরুষের জন্য নয়, বরং কোরআন এবং হাদিস হচ্ছে মানুষের জন্য। আর মানুষের মধ্যে দুই শ্রেণী আছে, পুরুষ এবং নারী, মহিলা। কিন্তু আমাদের মহিলার অধিকাংশ নির্ভুল হয়, বেখেয়ালি হয়, যার ফলে এই কথাগুলো যে তাদের জন্যও তারা এটা নিজের গায়ে নেয় না, মনে করে সব এগুলো পুরুষের জন্য। অথচ প্রত্যেকটা আয়াত যেমন পুরুষের জন্য তেমন মহিলাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, কোরআনের কত শত আয়াত আছে, হে মানুষ তোমরা শুনো। এখন মানুষ কি শুধু পুরুষরা না মহিলারাও? মহিলারাও মানুষ। তাহলে যেই আদেশ আল্লাহ পুরুষকে করেছে সেই একই আদেশ মহিলাদের, যেই দায়িত্ব একজন পুরুষের সেই একই দায়িত্ব একজন মহিলা। আর যখন বাচ্চাকে লালন পালন করার কথা আসবে, তখন একজন পুরুষের চেয়ে মহিলার ভূমিকা সব থেকে বেশি। আমি মাত্র 4-5টা মহিলার নাম বলবো আপনার কাছে, যারা এই জমিনের মধ্যে এমন ভূমিকা রেখেছে যেটা অনেক পুরুষ পারেনি। আল্লাহ তাদের কথা আলোচনাই করেনি। আপনি যদি লক্ষ্য করেন, যতজন নবীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আলোচনা করেছে এবং যাদের জন্ম বৃত্তান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে রেখেছে, তাদের মধ্যে একজন হচ্ছেন মূসা আলাইহিস সালাম, একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তো যেই নবীদের জন্ম বৃত্তান্ত রয়েছে তার মধ্যে একজন হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম। আমি শুরু করি ইসমাইল আলাইহিস সালাম থেকে। আপনি দেখেন, ইসমাইল আলাইহিস সালাম হচ্ছে একজন রাসূল, তাই নয়? ইসমাইল আলাইহিস সালাম হওয়ার পেছনে ইব্রাহিম আলাইহিস সালামের সামান্যতম ভূমিকা ছিল না। যতটা ভূমিকা ছিল পুরোটাই ছিল তার মা। কার ভূমিকা ছিল? তার মা। কারণ কোলের বাচ্চা সহ ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কিন্তু মরুভূমিতে প্রান্তরে রেখে এসেছিলেন। কিন্তু একজন মা পারে একজন রাসূলের জন্ম দিতে। একজন মা তাকে এমন শিক্ষা দিয়েছে যেই বাবা তার লালন পালন করেনি। মতান্তরে তাফসীরকারদের যে কথাগুলো রয়েছে, কেউ বলেছে 6 বছর, 8 বছর বা বালক হওয়ার পরে, কেউ বলছে নাবালক হওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম এসেছে তাকে দেখা করার জন্য বা স্বপ্নের সেই ঘটনা বাস্তবায়ন করার জন্য। একজন পিতা যদি 10 বছর আমরা ধরে নেই, 10 বছর যদি ধরে নেই, তাহলে একজন পিতা 10 বছর পর্যন্ত যার লালন পালন করেনি, সেই পিতা যখন এসে বলছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুক, আমি স্বপ্নে দেখেছি যে না আমি তোমাকে জবাহা করেছি। ওই বাচ্চা, যে বাচ্চা পিতাকে দেখেনি, লালন পালন পায়নি, সেই বাচ্চার সম্বোধনটা কি ছিল কোরআনে সেটা উল্লেখ করে দিয়েছে। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে বলেছিলেন, ইয়া আবাতি ইফআল, হে আমার পিতা আপনি করেন। আচ্ছা বলেন তো দেখি, আমাদের সমাজের মহিলারা কেমন? যদি কোনো পিতা জন্মের পরে বিদেশ চলে যায় বা খোরাক একটু কম দেয়, এই মা তাকে কি শিখায়? এ তার বাপ হই না, পরিচয় দিতে চায় না। অথচ ইসমাইল আলাইহিস সালামের মা হাজার এমন একজন মহিলা, তিনি কোনোদিন আল্লাহর প্রতি অসন্তুষ্ট হননি, তার স্বামীর প্রতি কোনোদিন তার বিরাগ ছিল না। তিনি যে আল্লাহর রাসূল এটা মেনে নিয়েছে, তার ছেলেকে এইভাবে গড়ে তুলেছে যে বহুদিন পর তার পিতা এসেছে, তিনি পিতাকে সম্মানসূচক বাক্যে বলছে, ইয়া আবাদ, হে আমার পিতা আপনি করেন, আপনি যে আদেশপ্রাপ্ত হয়েছেন। মূসা আলাইহিস সালাম তার তত্ত্বাবধানের মধ্যে, যদিও ফেরাউনের ঘরে বড় হয়েছে, কিন্তু লালন পালন করেছে তার মা। কারণ তার মার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেকনিক্যালি ফেরত দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম উলুল আযমি মিনার রাসূলের মধ্যে একজন। মূসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে তার বাবার কোনো ভূমিকা নাই। কার ভূমিকা? মরিয়ম আলাইহিস সালামের ভূমিকা। একটা মা রাসূলকে এইভাবে বড় করে তোলে। তো মায়ের ভূমিকা ব্যাপক। আমি যখন এই কথাগুলো বলি, সেই ক্ষেত্রে আমাদের বাবা যারা, তারা ফেল হয়ে যাবে, কারণ তাদের কোনো ভূমিকাই নেই সন্তানের ক্ষেত্রে। একজন যোগ্য সন্তান, একজন আলেম তৈরি করার পেছনে মায়ের ভূমিকার বিকল্প নাই। সব থেকে উত্তম দলিল হচ্ছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তার ইমাম বুখারী হওয়ার পেছনে তার বাবার কোনো ভূমিকা অত না থাকলেও তার মায়ের ভূমিকা সব থেকে বেশি। ইতিহাস ওগুলো পড়লে পাওয়া যায়। তো এটা স্মরণ করিয়ে দেওয়ার আমার ব্যাপার ছিল, তাদের কথাতে সে কথাগুলো উল্লেখ করা হয়েছে। তাহলে এমন একটা মা সবার ঘরে জন্মে না, এটাকে তৈরি করতে হয়।